হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই সেই দেশাল মাছ আমার হাজব্যান্ড বাড়ি থেকে নিয়ে আসছে আর আমার শাশুড়ি মা কুটে দিছে। এগুলা দিয়ে আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে চচ্চড়িটা আমি অনেক আগে ছেড়েছিলাম অনেক বেশি, কিন্তু এখন আর এই মাছ আর ডাকাতে আমি ছোট মাছ করতে পারি না, এই জন্য আনা দেওয়া হয় না। যদি ছোট মাছ আনা হয় হয়তো বাজার থেকে কুনিয়ে আনতে হয়, কুটিয়ে আনে, আর না হলে আমার বাড়ি থেকে আমার মা ভাই বউ ওরা কুটে দেয়। তারপর এই করে আমার করতে অনেক দেরি হয়। তো এই মাছগুলো আমি একবার এই ভিডিওটা আমি শুরু থেকে একদম শর্ট নিয়েছিলাম, আমি কি কি দিয়েছিলাম। এই যে এই তরকারি ইয়েস্টারডে যেটা আমি ইয়েস্টারডে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা যে আজকে যে দেখাচ্ছি যে আমার তরকারিটা গরম করে নিচ্ছি। ও বাসি তরকারি আবার আমার হাজব্যান্ড খায় না, ওগুলো আমি খেয়ে ফেলি। তো সাথে একটু কাঁঠালের বিচি দিয়ে আর বেগুন দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এবং কাঁচামরিচ, হলুদ আর স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে হাতে মাখিয়ে আর কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা আমি হাতে মাখিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে তারপরে বসিয়ে রান্নাটা করি। তো যাই হোক, আমার বাচ্চাদের হাতে ফোনটা ছিল, আমি শুরু থেকে ভিডিওটা করেছিলাম কি কি দিয়ে মশলাগুলো, ওরা ভিডিওটা মোবাইল টিপতে টিপতে কেটে ফেলেছে। তো যাই হোক, বাচ্চারা যেহেতু কেটেই ফেলেছে, এখন তো মারলেও আর আসবে না, কিছুই করার নাই। যোগ্য আরেকদিন সুন্দরভাবে বা আবার যখন আর মাছ রেখে দিয়েছি, আরও মাছ দিয়ে আরেকদিন আপনাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, সবাই আমার পেজের পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মজাদার সুস্বাদু চচ্চড়ি রান্নাটি হয়ে গেছে। এই রান্নাটি বসিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, মানে খুব ইজি, সাধারণ মশলা দিয়ে খেতে খুব সুস্বাদু। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।